সিরিজ। আজকে একটা নতুন বই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবার আপনি কি জানেন কেন পৃথিবীর মাত্র 3% মানুষ বাকি 97% মানুষের থেকে 10 গুণ বেশি সফল, বড়লোক এবং অন্যান্য অনেক কিছু? তাদের কি কোনো সুপার পাওয়ার আছে? অনেকে ভাবতে পারি এরকম। না, তাদের কাছে তাদের কাছে এমন একটা জিনিস যা আপনার কাছে হয়তো নেই, তা তা হলো লিখনী লক্ষ্য বা রিটেন গোলস। আজকে আমি আপনাদের এমন এক গোপন কথা বলবো। ভাবুন তো, যদি আপনি আপনাকে বলি যদি আমি আপনাকে বলি আপনার জীবনের 1 বছরের মতো জীবন 1 বছরের মধ্যে সম্পূর্ণভাবে বদলে যেতে পারে শুধু একটা অভ্যাসের পরিবর্তনের জন্য। আর যদি বলি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের মাত্র 3% মানুষ এই অভ্যাসটি করে, আর সেই কারণে তারা অন্যদের থেকে 10 গুণ বেশি সফল। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই 3% মানুষের মধ্যেও থাকতে চান? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানবো একটা অসাধারণ বই সম্পর্কে, যা আপনাকে শেখাবে কিভাবে নিজের লক্ষ্য ঠিক করে জীবনে দ্রুত সফল হতে হয়। তো আজ আমরা কথা বলবো যে বইটি নিয়ে, সেটার নাম হচ্ছে গোলস, হাউ টু গেট এভরিথিং ইউ ওয়ান্ট ফাস্টার দ্যান ইউ এভার থট আউট পসিবল। এই বইটি লিখেছেন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার ব্রেইন ট্রেসি। অনেকে হয়তো চিনে থাকবেন, অনেকে চিনবেন না। এটি একটি সেলফ হেল্প বুক এবং সাথেই পার্সোনাল ডেভেলপমেন্ট বইও। এই বইটি এত জনপ্রিয় কারণ এটি শুধু একটি মোটিভেশনাল কথা বলে না, এটি আপনাকে একটা প্র্যাকটিক্যাল সিস্টেম শেখায়, যার মাধ্যমে আপনি আপনার জীবনের লক্ষ্য ঠিকভাবে ঠিক করে তা অর্জন করতে পারবেন। আপনি যদি ঠিকঠাক করে মানেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। এই বইয়ের মূল কথা খুবই একদম সহজ সরল সাধারণ। সাকসেস ইজ গোলস, অল এলস ইজ কমেন্টারি। মানে সাফল্যের মূল রহস্য হচ্ছে স্পষ্ট লক্ষ্য। অবশ্যই। তো গল্পের শুরুটা কি করে হয় আমরা সেটা এখন বলবো। ব্রেন ট্রেসি তার নিজের গল্প দিয়ে শুরু করেন। তিনি যখন মাত্র 18 বছর বয়সে ছিলেন, তখন তার কোনো ডিগ্রি ছিল না, নাই থাকতে পারে। তিনি ছোট ছোট কাজ করতেন, যে কোনো কাজ। হোটেল ডিশ ওয়াশ, মানে হোটেলের কাজ থালা বাসন করতো। হ্যাঁ, ফার্ম লেবার ছিল এবং অন্য কাজ বাজ করতো ছোট ছোট। অনেক সময় তিনি গাড়িতে ঘুমোতেন, কারণ থাকার জায়গা তার ছিল না। কত গাড়ি চালাতেন, সেই গাড়িতে থাকতেন। তিনি ছিলেন গরিব, অনিশ্চিত এবং বিভ্রান্ত। একদিন তিনি একটি খুব সিম্পল কাজ করলেন। কি কাজ সেটা, তিনি একটি কাগজে লিখলেন, আমি মাসে $1000 উপার্জন করব। আমি মাসে $1000 উপার্জন করব। এই লক্ষ্যটি তিনি নিজের কাছে লিখে রাখলেন, পকেটে রেখে রাখলেন বা কোনো ব্যাগে রেখে রাখলেন, মানে নিজের কাছে লিখে রাখলেন। এই লক্ষ্যটি তিনি নিজের কাছে লিখে রাখলেন এবং আশ্চর্যজনক কিছু ঘটল। মাত্র 30 দিন, হ্যাঁ জাস্ট 30 দিন মধ্যে তার আয় 3 গুণ হয়ে গেল এবং তার বস তাকে নতুন পজিশনও দিলেন। ভাবা যায়? মানে এই না, তাকে লিখলেই হবে না শুধু, এই ঘটনা তার জীবন পুরো বদলে দেয়। জীবনে তিনি বুঝলেন তখন তিনি বুঝলেন, জীবনে স্পষ্ট লক্ষ্য থাকলে মানুষ অনেক দ্রুত পারে। তো আমি বলবো, তোমরা যেটা চাও সেটা একটা খাতায় লিখে নাও, একটা নোটবুকে লিখে নাও, একটা কাগজে লিখে নাও, নিয়ে সবসময় তোমার কাছে রাখো। একটা কাগজে লিখে নিয়ে বুক পকেটে রেখে দিলে, তোমার ফোনে লিখে রাখলে, একটা সামনে লিখে একটা ছবি করে রাখলে, প্রতিদিন দেখলে কোনো সামনে যেখানে তুমি বসে তার সামনে একটা কাগজে লিখে রাখলে যে তোমার কি করতে চাও। প্রতিদিন এসে বসলে এভাবে দেখলে যে হ্যাঁ একটা কিছু আছে, চলো পড়ি। এভাবে প্রতিদিন যখন পড়বে না, তখন ধরে কিছু একটা পরিবর্তন হবে। বইটি একটি বড় প্রশ্ন করা হয়েছে, যদি লক্ষ্য এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে অধিকাংশ মানুষের জীবন লক্ষ্য থাকে না কেন? হ্যাঁ, অবশ্যই অনেক মানুষ আছে যারা লক্ষ্য ছাড়া কাজ করে চলছে। তার ব্রেন ট্রেসি 4টি বড় কারণ বলেন। মানুষের লক্ষ্যকে গুরুত্ব দেয় না, মানুষ লক্ষ্যকে গুরুত্ব দেয় না। অনেক মানুষ ছোটবেলা থেকে লক্ষ্য নিয়ে ভাবতেই শেখে না, তাই তারা জীবনে শুধু ভাসতে পারে থাকে। লক্ষ্য ছাড়া জীবন ঠিক যেন যেন ঘন কুয়াশার গাড়ি চালানো, আপনি সামনে ঠিক মতো দেখতে পাবেন না। মানুষ জানে না লক্ষ্য কিভাবে সেট করতে হয়। অনেক মানুষ বলে, আমি ধনী হতে চাই,
আমি সুখী হতে চাই, কিন্তু এগুলো গোল না ব্রো। একটা গোল হতে পারে, একটা গোল হতে পারে ক্লিয়ার, ম্যাচুরেবল, রেটেড এবং টাইম। অনেক লোক, এবার দেখো 3 নম্বর পয়েন্ট আমরা বলছি ফেয়ার অফ ফেলিয়ার, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট ফেয়ার অফ ফেলিয়ার, ভয় হচ্ছে ফেলিয়ার। অনেক মানুষ লক্ষ্য ঠিক করতে ভয় পায়, কারণ তার ভাবে যদি আমি ব্যর্থ হই, এই মানুষ এই ভয় মানুষকে থমকে দেয়। আমি ব্যর্থ হলে আমাকে 10টা মানুষ 10টা কথা বলবে, তখন আমার কেমন যেন লাগবে। আমি যখন রাস্তাতে হাঁটবো, তখন সে আমাকে বারবার বলবে, তুমি তো এই বলেছিলে, হতে পারলে না, এরকম বলবে। তো সেই জন্য মানুষকে থামিয়ে দেয়, এগুলো করলে হবে না। ফিয়ার অফ রিজেকশন একটা বড় ভয় হয়। লোক কি বলবে, লোক কি বলবে, আমি যেটা বললাম, লোক কি বলবে। যদি আমি লক্ষ্য ঠিক করি আর সফল না হই, তাহলে অন্যরা দে আর লাফিং। এই ভয়ের কারণে অনেক মানুষ তার স্বপ্নকে ছোট করে দেয়, কারণ সে ভাবে আমি যদি এটা না করতে পারি, তাহলে সে আমাকে হাসবে, সে সারা জীবন আমার পরে হাসবে। এই ভয়টা আমাদের পুরো দমিয়ে দেয়। এই ভয়ের জন্য আমরা পুরো দমে যাই, আরও আগে বাড়তে পারি না। বইয়ের পরের অংশে, মানে এটা হলো হওয়ার পরে একটু তিনি দেখিয়েছেন, যদি আপনি প্রতিদিন আপনার লক্ষ্য লিখে রাখেন, পরিকল্পনা করেন এবং কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনের বদলে যাবে। তিনি বলেন, আপনার মস্তিষ্কে একটি অটোমেটিক গোল সিকিং সিস্টেম আছে। যদি লক্ষ্য পরিষ্কার করেন, আপনার মন দিয়ে সেই লক্ষ্য অর্জনের পথ খুঁজতে শুরু করবেন, এটা হচ্ছে ঠিক যেন একটা হোমিং পিজন হাজার মাইল দূর থেকে নিজের বাড়ি খুঁজে নিতে পারে। তুমি এখান থেকে আমেরিকা ছেড়ে আসো একটা পায়রাকে, সে দেখবা ঠিক আস্তে আস্তে কোনো না কোনো দিন ঠিক আমার এখানে বাড়ি চলে আসবে। কি করে আসবে? তার গোল সেট থাকে। মানুষের মস্তিষ্ক ঠিক তেমন কাজ করে, কিন্তু আমরা সবসময় পারি না সেটা করতে। এই বইটা কিছু ক্যারেক্টার সেইভাবে নেই, কিন্তু বলছি, যেমন ব্রেইন ট্রসি আছে এই বইয়ের মূল চরিত্র, তিনি এটা লিখেছেন। কিন্তু তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, কিন্তু গোল সেটিং ব্যবহার করে নিজের জীবন বদলে দিয়েছেন। 2 নম্বর বলতে পারি সাকসেসফুল পিপল। হ্যাঁ, বইয়ের অনেক সফল মানুষের উদাহরণ দেওয়া হয়েছে এই বইতে। তাই একটি কমন হ্যাবিট আছে, তারা সবাই লক্ষ্য লিখে রাখে। সব বড় বড় যারা, তারা করে রাখে এরকম করে, ঠিক আছে। এটা কোনো এমনি কথা না যে উনি করেছে শুধু। ভাই, করো, সবাই মিলে করো। অ্যাভারেজ পিপল আছে কিছু, এরা সেই মানুষ যারা লক্ষ্য ছাড়া জীবন কাটায়। তারা শুধু সমস্যার দিক নিয়ে কথা বলে, এই প্রবলেম, ওই প্রবলেম, আরে ওই প্রবলেম, অভিযোগ করে, পরিবর্তনের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে লটারি জিতে যাব, লটারি জিতে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব। ভাই, এরকম হয় না, ভাই, এরকম হয় না। ফলাফলের থেকে চিন্তা রাখতে হবে। তো তারা একই জায়গায় থেকে যায়। কবে হবে সেই চিন্তায় তারা আর ভাবে না। আমরা কি মেসেজ দিতে পারি বা লার্নিং কি আছে এখানে। এই বইটি বেশ কয়েকটি পাওয়ারফুল লেসন পাওয়া যায়। লেসন ওয়ান, আপনি যান লেসন ওয়ান, আপনি যা নিয়ে বেশি ভাবেন, সেটাই আপনার জীবনে বাস্তব হয়, ঠিক আছে। লেসন টু, সফল মানুষ সবসময় ভাবেন আমি কি চাই, অসফল মানুষ ভাবেন আমার সমস্যা কি। এটাই হয় ভাই, এটাই হয়। লেসন থ্রি, প্রতিদিন আপনার লক্ষ্য লিখুন, প্রতিদিন লিখে রাখুন, যে কোনো জায়গায় লিখুন। এটি আপনার ব্রেনকে প্রোগ্রাম করবে, সারাদিন ওইটা বিষয়ে ভাববে শুরু করবে। 4, বড় লক্ষ্য রাখতে ভয় পাবেন না। কখনো বড় লক্ষ্য রাখতে ভয় পাবেন না, কারণ আপনার পোটেনশিয়াল আপনার ধারণার চেয়ে অনেক বেশি। আমরা যেটুকু ভাবি না, তার থেকে অনেক বেশি। প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের জন্য একটু কাজ করুন, ছোট কাজ, কিন্তু প্রতিদিন। এই কাজগুলো একদিন সফল ফল দেয়। এটা হচ্ছে 7 নাম্বার। লেসন 5, প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি কাজ করুন, যা খুশি যেটা আপনার লক্ষ্য সেই হিসাবে একটু কাজ করুন। তবে আপনি গভর্নমেন্ট চাকরি করবেন, পড়ুন, মানে যেগুলো করতে হয়, এটা না একটু বই খুললাম এটা হয়ে গেল, ওরকম না। যেটা কাজ আপনি যা চান সেই হিসাবে সেটা কাজ করুন। ছোট কাজ করুন, কিন্তু প্রতিদিন, অল্প অল্প কিন্তু ভেবে। এই কাজগুলো একদিন বড় হবে, সফল হবে। যদি আমি আমার ব্যক্তিগতভাবে বলি, বইটা কেমন লেগেছে, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই বইটি সিম্পল, কিন্তু খুবই পাওয়ারফুল, এক্সট্রিমলি পাওয়ারফুল, ঠিক আছে। অনেক সেলফুল বইও আছে, শুধু মোটিভেশন দেয়, কিন্তু এই বইটা যদি তুমি পড়ো, এটা ক্লিয়ার সিস্টেম। আপনি যদি স্টুডেন্ট হন, এন্টারপ্রেনিয়র হন, ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য খুবই
ইউজফুল হবে, বিশেষ করে যারা জীবনে কনফিউজ বা ডাইরেকশন খুঁজছেন তাদের জন্য এই বইটি তো অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তো ভাই রেটিং আমি আর দিলাম না, কারণ আমার সেরকম নেই। তোমরা বলো কত দেওয়া যায়, আমরা শোনো সামারিটা আমার কাছে, আমি যেটুকু বলে সেটা ভালো করে শোনো, তারপরে বইটা তোমরা পড়ো। ঠিক আছে, বইটা যদি তোমার কাছে না থাকে অর্ডার দাও, আর আমার কাছে বলো, কমেন্টে লেখো, আমি আপনাদের ফ্রি অফ কস্ট ইবুক আছে সেটা আপনাদের দিয়ে দেবো। পড়ুন, পড়ার পরে রেটিং দিন কমেন্ট সেকশনে আসে। কিন্তু এমনি বলতে গেলে ল্যাঙ্গুয়েজ খুবই সিম্পল হবে, খুবই পড়তে পারো সহজে। ইংরেজিতে আছে কিন্তু তোমরা পড়তে পারবে মোটামুটি। আইডিয়াস, প্র্যাকটিক্যাল আইডিয়া আছে, লাইফ চেঞ্জিং কনসেপ্ট আছে, যেগুলো দেখলে অলরেডি অবভিয়াসলি কনসেপ্ট হবে। শুধু একটা সমস্যা, কিছু অংশ একটি রিপিটিভ করতে পারে, হতে পারে মাঝে কিছু, তবু ওভারঅল একটা মাস্ট রিড পার্সোনাল ডেভেলপমেন্ট বুক এটা। এন্ডিং হয়ে যাচ্ছে, এন্ডিংয়ে কিছুই আর বলবো না। এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই, শুধু আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী? ভালো ক্যারিয়ার, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, নিজের ড্রিম লাইফ। যাই হোক, কমেন্ট সেকশন লেখো, যাতে আমি বললাম না লিখতে হবে সব জায়গায় লাগবে, যে কোনো জায়গায়, যে কোনো একটা ভিডিও দেখছো কমেন্ট সেকশনে লিখে দাও। ঠিক আছে, যখন যখন টাইম পাবা তখন এটা করো। একটা কাজ করুন, আজ রাতে একটা কাগজ নিন আর লিখুন আপনার জীবনের 10টি লক্ষ্য, বড় 10টি। এটা আপনার নতুন জীবনের প্রথম ধাপ। তাহলে এই না আমি সকালবেলা মানে কোনো আনঅথেন্টিক জিনিস না, প্রথমে সহজ সহজটা ধরুন, 10টা লিখুন যে আমি কী করবো, সেটা পরের দিন কমপ্লিট করার চেষ্টা করুন। কমপ্লিট হয়ে গেলে রাইট পারবেন। তাহলে কী হবে, আস্তে আস্তে আমাদের মাইন্ডটাকে, তো 10টার মধ্যে কঠিন কিছু রাখলে, ভালো কিছু, সহজ কিছু রাখলেন, তারপরে কিছু পূরণ হয়ে গেলে আবার পাল্টি, আবার সহজ কঠিন মিশিয়ে আবার করলেন। ঠিক আছে, আর যেগুলো হয়নি হবে আস্তে আস্তে, সেগুলো তো হবে আস্তে আস্তে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধু, তাহলে একটা জিনিসই বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, বেল আইকন ক্লিক করে রাখো এরকম সব ভিডিও পাওয়ার জন্য। কারণ এই চ্যানেল আমরা এমন বই নিয়ে কথা বলি যা আপনার থিঙ্কিং এবং লাইফ বদলে দিতে পারে। আর কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় গোল কী। পরের ভিডিও আমরা দেখা করব। আনটিল দেন, থিঙ্ক বিগ, ড্রিম বিগ, অ্যাচিভ অ্যান্ড অবভিয়াসলি বিগ। ঠিক আছে, এরকম যেগুলো সব জায়গায় পাওয়া যায় না তেমন তেমন বই নিয়ে আমি আসবো, কিন্তু এটা খুবই সাকসেসফুল বই নিয়ে আমি আবার আসবো পরের ভিডিওতে। গুড বাই, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব প্লিজ।